এবং এই বাজেটটি আসলে আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটারও শেষ বাজেট। এছাড়া গুরুত্বপূর্ণ এই কারণে আপনারা জানেন আমরা বহুবার আলোচনা করেছি যে আমাদের যে বর্তমানে চলমান অর্থনৈতিক সংকট চলছে সেই সংকটগুলো মোকাবেলা করার জন্য বাজেট একটা হাতিয়ার, গুরুত্বপূর্ণ হাতিয়ার। কারণ এই বাজেটের মাধ্যমে বিভিন্ন অ্যালোকেশন করা হয়, সম্পদের বন্টন করা হয় এবং বিভিন্ন ধরনের আর্থিক পদক্ষেপ, কর আরোপ, কর ছাড়, প্রণোদনা ইত্যাদি কিছু পদক্ষেপের মাধ্যমে আসলে অর্থনীতিকে চাঙ্গা করা এবং অর্থনীতিতে যেই গ্রুপ কিংবা যেই গোষ্ঠীরা চাপের মধ্যে রয়েছেন তাদেরকে কিছু স্বস্তি দেওয়া, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বাজেট প্রণীত হয়ে থাকে। এবং এই বছরে যেহেতু গত 2 বছর থেকে অর্থনীতি প্রচণ্ড এক ধরনের চাপের মুখে রয়েছে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর হয়ে পড়েছে, সেই জন্য সবাই আমরা তাকিয়েছিলাম যে এই অর্থ বছরের বাজেটটি কেমন হয়। আমরা মোটা দাগে 3-4টি পয়েন্টে বলবো সংক্ষিপ্ত আকারে। প্রথমেই যে বিষয়টা সবার মুখে মুখে এবং আমাদেরও প্রায়োরিটির মধ্যে, সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি কমানো এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। এই ব্যাপারে এই বাজেট কি করেছে? একটি হচ্ছে যে রাজস্ব পদক্ষেপের মাধ্যমে, অর্থাৎ কর কাঠামোতে কোনো পরিবর্তন এনে সাধারণ মানুষকে কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষকে কোনো ধরনের সুযোগ সুবিধা স্বস্তি দেওয়া হয়েছে কিনা। এখানে আমরা দেখেছি যে আমাদের বাজেট প্রস্তাবনায়ও আমরা বলেছিলাম যে করের যে ধাপগুলো রয়েছে সেইখানে কিছু পরিবর্তন আনতে এবং হারের ক্ষেত্রেও। সেইখানে আমরা দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ড তারা সেখানে একটা বিন্যাস করেছে এবং যেটা 3.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমানা সেটা একই রাখা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে 1 লাখ টাকার উপরে 5%, তার পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, তার পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, তারপরে আরও পরবর্তীতে 5 লাখ টাকার উপরে 20%, তা এর পরবর্তীতে 20 লাখ টাকার উপর 25%, এরকম করে করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বলেছিলাম যে উচ্চ আয়ের যেটা 25% করা হয়েছিল কোভিডের সময়ে, 30% যারা করযোগ্য আয়ের মধ্যে ছিলেন সীমানার মধ্যে সেটাকে নামিয়ে 25% করা হয়েছিল। বেশ 4 বছর থেকেই সেটা করা হয়েছিল, কিন্তু আমরা মনে করেছি যে এটাকে আবার পুনর্স্থাপন করা, আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা প্রস্তাবনা ছিল এবং সেটা আমরা এই বাজেটে লক্ষ্য করছি। এবং সেই দিক থেকে আমরা এই বাজেটের যে কর ধাপগুলো এবং করের হারের পরিবর্তনটাকে আমরা একটা ইতিবাচক দিক হিসাবে দেখছি। কিন্তু এখানে দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।